হ্যালো বন্ধুরা, মৌ কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজও একটা চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে, টিপসি খাজা রেসিপি। তাহলে চলো বানিয়ে ফেলি। আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এর ভেতরে আমি সাদা তেল, হাফ চামচ নুন দিলাম, দিয়ে ভালো করে ময়ন দিয়ে নেব। ভালো করে ময়ন দিয়ে নিয়েছি, দলা হয়ে যাচ্ছে ময়দা। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব, মেখে একটা ডো বানিয়ে নেব। একটা ডো বানিয়ে নিয়েছি, অল্প করে তেল দিয়ে গায়ে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা মতন আমি চাপা দিয়ে রেখে দিলাম। এখানে এরকম একটা আমি প্যান নিয়েছি, তার মধ্যে হাফ কাপ চিনি, সামান্য জল দিয়ে একটা শিরা বানিয়ে নেব। চিনির শিরাটা হয়ে গেছে, গাঢ় ভাব চলে এসছে। এবার আমি চিনির শিরাটা নামিয়ে রেখে দেব। এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, মধ্যে কিছুটা তেল দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নেব। আধ ঘন্টা হয়ে গেছে, আমি এটা খুলে নিলাম, নিয়ে লেচি বানিয়ে নেব। আমি এখানে বেশ কয়েকটা লেচি বানিয়ে নিয়েছি। এবার এগুলো রুটির মতন করে বেলবো। এইভাবে প্রত্যেকটা লেচির আমি রুটি বানিয়ে বানিয়ে রেখে দেব। আমি এখানে প্রত্যেকটা রুটি বানিয়ে নিয়েছি। এবার এই রুটিগুলো একটা একটা করে রাখবো, আর যে কর্নফ্লাওয়ারটা তেল দিয়ে গুলে রেখেছিলাম প্রত্যেকে একটু করে কর্নফ্লাওয়ার দেব, সারা রুটিতে মাখিয়ে নেব। একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিতে হবে। তারপরে আরেকটা করে রুটি এর ওপরে দেব, আবার এর ওপরে কর্নফ্লাওয়ার দেব, ময়দা দেব, আবার একটা রুটি বসিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা রুটি করে নিয়েছি। এইবার প্রত্যেকটা রুটি কেটে নেব। এইবার সুন্দর করে রোল করে নেব। রোল করে ভালো করে হাত দিয়ে চেপে নেব, চেপে নিয়ে রেখে দেব। প্রত্যেকটা এইভাবে করে নেব। এখানে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি, আর তেলটা গরম হতে দিচ্ছি। এবার এই রোলগুলো আমি একটু সামান্য করে বেলে নেব। হালকা হাতে চাপ দিতে হবে যাতে ছাড়িয়ে না যায়। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই খাজাগুলোকে ছেড়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার এটাকে নিয়ে আমি এই চিনির শিরায় দিয়ে দিলাম। উল্টে পাল্টে চিনির শিরা দিতে হবে। এভাবে আর একটা দিয়ে দিলাম।
একদম ক্রিপসি, খাজা পুরো, খেতে হেভি টেস্ট, পুরো রসে ভরা।